लाखों कोटि दरूद सलाम पेश करी अहमद मुस्तफ़ा मुहम्मद मुस्तफ़ा खातमुन नबिय्यीन सय्यिदुल मुरसलीन इमामुल मुरसलीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर श्रद्धार साथे सम्मान करी जादेर त्यागेर बिनिमये जानेर बिनिमये मालेर बिनिमये रक्तेर बिनिमये आमरा इस्लाम पेয়েছি अल्लाह ताआला तादेरके माफ करे জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিক বলেন আমিন। আমরা সকলেই অবগত আছি, কেউ জানি বা কেউ জানি না। আমরা জানি সাদি ফিতনা চলছে। এই ফিতনায় গত কয়েকদিন আগে বিশ্ব ইজতেমার টঙ্গীর ময়দানে নিশি রাতে আমার আপনার কলিজার টুকরা শরীরের অংশ মুমিন ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহওয়ালারা, বয়স্ক যুবক, এক ঝাঁক মুসলিম তাওহীদি জনতা দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের রাস্তায় সময় দেওয়ার জন্য তারা ওই মাঠের মধ্যে অবস্থান করতেছিলেন। একদল কুখ্যাত সন্ত্রাসীদের হামলায় আমার কলেজার টুকরা প্রায় 4 জন ভাই শহীদ হয়েছেন। টঙ্গীর ময়দানে আমার ভাইজানদের শরীর থেকে রক্ত জড়িয়ে ময়দানকে লালে লাল করেছেন। সম্মানিত তাওহীদি জনতা, শুধু তাই নয়, প্রায় শতাধিক আমার কলিজার টুকরা ভাইগুলো আহত হয়েছে। কেউ চোখ হারাইছে, কেউ হাত হারাইছে, কেউ পা হারাইছে, অঙ্গহানি হয়েছে। আমরা তাদের আহত ভাইদের আরোগ্য কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন। আর আরো দোয়া করি আল্লাহ তাআলা এই তাবলীগী লাইনটাকে বেজাল মুক্ত করে, ফিতনা মুক্ত করে, ওলামায়ে ইকরামের উপর আল্লাহর হাবিব যেভাবে দ্বীনের জিম্মা দিয়েছেন, জিম্মাদারিত্ব দিয়েছেন, ওলামায়ে ইকরামের উপর ওই জিম্মাদারিত্ব চলে আসুক। আমরা এই দোয়া করি আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যারা জ্ঞানী গুণী ইশারায় বুঝতে পারছেন যে আয়াতে কারিমাগুলোর মধ্যে মহান রব কি ইশারা করেছেন। প্রতিটা আয়াতের মধ্যেই তাকওয়া নিয়ে আলোচনা, তাকওয়া শব্দটা আছে। আমরা যারা কোরআন তেলাওয়াত করি, কোরআনের বেশি বেশি তেলাওয়াত করি, আমরা জানি যে প্রায় বহু জায়গার মধ্যে তাকওয়া শব্দটি এসেছে। কোথাও আল্লাহ ইত্তাকুল্লাহ বলেছেন। এই তাকওয়া নিয়ে আমি আপনাদের সামনে অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব হয় কথাগুলো তুলে ধরার, আল্লাহর কোরআনের আলোকে তুলে ধরার চেষ্টা করব। মুসলমান হাজিরিন, আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে আল্লাহ তাআলা ইহুদিদেরকে ডাক দিয়ে বলেন নাই, খ্রিস্টানদেরকে বলেন নাই, নাসারাদেরকে বলেন নাই, মুশরিকদের বলেন নাই, বৌদ্ধদেরকে বলেন নাই, অন্য কোনো জাতিকে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ ডাক দিছেন কালিমাওয়ালা মুসলিমকে ডাক দিচ্ছেন, ইমানদারদেরকে ডাক দিচ্ছেন। যারা ঈমানওয়ালা আল্লাহ তাদেরকে বলতেছেন, যারা আল্লাহর উপর আস্থা, নবীজির উপর আস্থা, আল্লাহকে আল্লাহ বলে জানে, নবীজিকে নবীজি বলে মানে, এর উপর ঈমান এনেছে,
আল্লাহ তাআলা ওই মুমিন ইমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনছো আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরেক আয়াতে আসছে, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলে যে যারা তাকওয়ার গুণে গুণান্বিত, যারা তাকওয়ার আলোতে আলোকিত, আল্লাহ তাআলার নিকট ওই মুমিন মুসলমানই সবচেয়ে দামি। যার যার স্তর থেকে যে বেশি তাকওয়াবান, তাকওয়াল্লাহ, যত আল্লাহর ভয় যার ভিতরে বেশি আছে, এখানে কোনো ব্যক্তিকে ডাক দিয়ে বলেন নাই আল্লাহ তাআলা। আয়াতে কারিমা বলছে যার ভিতরে তাকওয়া বেশি, পরহেজগারিতা বেশি, আল্লাহর ভয় বেশি, আল্লাহর কাছে সেই ব্যক্তি দামি বেশি। সাহাবা ইকরাম এদের এমন তাকওয়া ছিল, তাকওয়ার গুণ ছিল সবচাইতে বেশি। এজন্য সাহাবায়ে আজমাইনগণকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে ইকরামকে জান্নাতি বানায়া দিয়েছেন। এরপরে তাকওয়াবান ছিল তাবেঈনগণ, তাবেঈনগণ ধারাবাহিকভাবে এইভাবে আল্লাহ তাআলাকে যে বেশি মুহাব্বত করবে, যে বেশি ভালোবাসবে, যে বেশি ইত্তেবা করবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করবে, যে যত বেশি করবে সে তত বেশি আল্লাহর কাছে দামি হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত কাব ইবনে উবাই কে জিজ্ঞাসা করলেন তাকওয়া কি জিনিস, তাকওয়া কি? হযরত কাব ইবনে উবাই বললেন, উল্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমিরুল মুমিনিনকে প্রশ্ন করলেন, তুমি কোনদিন কাটা যুক্ত জঙ্গল দিয়ে গেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন ছেড়ে দিলেন কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তাকওয়া কি, যার কাছে প্রশ্ন করলেন ইনি আবার প্রশ্ন ছেড়ে দিলেন, ছুড়ে দিলেন, হে ওমর, তুমি কি কোনদিন কাটাযুক্ত জঙ্গল দিয়া রাস্তা পের হইছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি কাটাযুক্ত রাস্তা দিয়া পার হইছি, তবে খুব দ্রুত পার হইছি এবং খুব সতর্কতার সাথে পার হইছি। বুঝে থাকলে বলেন কয়টা কথা বলছে? দুইটা কথা বলছে। খুব দ্রুত গেছি এবং কি সতর্কতা পথ অবলম্বন করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি দ্রুতই গেলা কেন, আবার সতর্কতা অবলম্বন করলা কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি জানি জঙ্গলের মধ্যে সাপ, বিচ্ছু, পোকা মাকড় ওখানে থাকে, এরা না জানি আমাকে আক্রমণ করে, এই জন্য আমি এখান থেকে দ্রুত যাওয়ার চেষ্টা করছি আর সতর্কতা অবলম্বন করছি। এই কারণে জঙ্গলের মধ্যে যেই কাঁটাযুক্ত গাছ, কাঁটাদার গাছ, কাঁটাদার বাগান, এক একটা কাঁটা এবং কাঁটা, চতুর্দিকে কাঁটা আর কাঁটা, এই কাঁটা না জানি আমার শরীরকে ছিদ্র করে ফেলে, না জানি আমার শরীরের জামা ছিঁড়ে ফেলে,
এই জন্য আমি সাবধানে যেন কাঁটা আমার শরীরে না বিধে, আমার শরীর রক্তাক্ত না হয়, আমার জামা ছিঁড়ে না যায়, এর জন্য আমি এই জঙ্গল দিয়ে পার হইবার জন্য সতর্কতা অবলম্বন করেছি। কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, এর নামই তাকওয়া। এর নাম কি? এই দুনিয়াটা হলো একটা জঙ্গল, এই দুনিয়াটা হলো একটি জঙ্গল, কাঁটাতার বাগান, কাঁটাতার গাছযুক্ত। এই দুনিয়ার চতুর্দিকে কাঁটা আর কাঁটা। এই দুনিয়াতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, তারা খুব সতর্কতার সাথে ছিলেন, সাবধানে ছিলেন। এই দুনিয়াতে সাহাবায়ে আজমাইনগণ আসছেন, তারা খুব সতর্ক ছিলেন, সাবধানতা অবলম্বন করেছেন। মুসলমান হাজিরিন, বুঝে থাকলে বলুন, এই দুনিয়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বরগণ, নবীগণ দুনিয়াতে আসছেন, এরা দুনিয়াতে আসছেন এবং জান্নাতে গেছেন। দুনিয়াতে এসে জান্নাতে গেছে না দুনিয়া না এসে জান্নাতে গেছে? এরা দুনিয়াতে আসছেন, দুনিয়াতে ছিলেন, দুনিয়া থেকে ঈমান নিয়ে আবার বিদায় নিয়েছেন, জান্নাতে চলে গেছেন। বুঝে থাকলে বলুন, দুনিয়াতে আসার পরে জান্নাত পাইছে না না আসার কারণে জান্নাত পাইছে? সাহাবায়ে আজমাইনগণ জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে আসছেন। এই দুনিয়া থেকে তারা জান্নাত কামাই করে দুনিয়াটা ত্যাগ করেছেন। আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ায় থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এদেরকে ক্ষমা করে দিয়েছেন। বুঝে থাকলে বলুন, সাহাবায়ে আজমাইনগণ দুনিয়ায় এসে দামি হইছে না না এসে দামি হইছে? দুনিয়ায় এসে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আল্লাহ তাআলার জান্নাত কামাই করে তারা দুনিয়া থেকে ঈমানের আমল নিয়ে গেছে, এই জন্য তারা জান্নাতি। দোস্ত বুজুর্গ, শুরু থেকে অদ্য পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে এসে তাকওয়ার গুণে গুণান্বিত হবে, দুনিয়াতে এসে আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করবে, তাকওয়ার উপর চলে জীবনটাকে পরিচালনা করে আল্লাহ রসুলকে খুশি করে এই দুনিয়ার মোহ ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। মুসলমান হাজিরিন, এদের সাহাবায়ে আজমাইনদের কেমন তাকওয়া ছিল? ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত উপোস। 3 দিন যাবত তার পেটে খাবার দিতে পারতেছে না। হঠাৎ করে তার নিকট কিছু খাবার আসলো 3 দিন পর। ক্ষুধা আছে বিধায় কয়েক লোকমা খাবার, রুটি গোশত এসেছিল হাদিয়া স্বরূপ, সে খেয়েছেন। এক লোকমা দেওয়ার পরে মনে হইল, আমি কি খাইলাম? আমি পেটেতে দিলাম, এটা হারাম খাইলাম না হালাল খাইলাম? আমি তো এটা জানার চেষ্টা করলাম না। উনি জিজ্ঞাসা করলেন, তুমি যে আমাকে খাবার দিয়েছ, এই খাবার কোথা থেকে ব্যবস্থা করেছ? জাহেলি যুগে। আমি কোন যুগে? অর্থাৎ উনি তখন ঈমানের নূরে নূরান্বিত হয় নাই, ঈমানের আলোতে আলোকিত হয় নাই, উনি হেদায়েত প্রাপ্ত হন নাই। তখন উনি জারফুক করে, অর্থাৎ কবিরাজি করেছিল। এক লোক আরোগ্য লাভ করেছিল। ওই যে বলে না, জ্বরে বক মরে হইরের কেরামতি বাড়ে, একটা কথা আছে না? তো এই জাহেলি যুগের ছিল যখন ওই সাহাবী, তখন উনি উপকার করছিল। তো বহুদিন পরে যারা উপকার করছিল, উপকৃত হয়েছে, সে একজন অভাবী ব্যক্তি ছিল। কোন রকম কিছু
খাবার জোগাইয়া ওই ব্যক্তিরে দিছে। এখন ওই ব্যক্তি ঈমান আনার পরে আবু বকরের জন্য হাদিয়া হিসাবে এই খাবারটা দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়ার গুণে গুণান্বিত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছটফটানি উঠে গেছে, যন্ত্রণা উঠে গেছে, ওনার কিচ্ছু ভালো লাগতেছে না। 3 দিন যাবত না খেয়েছিলাম, ভালো ছিলাম, আমি কি করলাম। এক লোকমা খাবার সে খেয়েছে, উনি মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত বমি না হইছে, গোস্তের টুকরা এবং রুটি পুরাপুরি বের না হইছে, ততক্ষণ পর্যন্ত উনি মুখের ভিতরে আঙ্গুল দিয়া বমি করার চেষ্টা করলেন, বমি করার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত বমি করেই ছাড়লেন। গোস্তের টুকরা দেখলেন বের হয়েছে এবং রুটির টুকরাও দেখলেন যা খেয়েছে, অর্থাৎ পেটটা আগের মতন খালি হয়েছে। উনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, যে আমার একটু শান্তি পাইলাম। আমি কি করছিলাম, যে হারাম খাবার, হারাম লোকমা আমি পেটে নিছিলাম, জাহেলি যুগে ছিল। ওই খাবার এসে আমার মুখের মধ্যে পড়ছে, আমি ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলেছি। আমার এই খাবারের কারণে তো আমি আবু বকরকে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে, হে আবু বকর, তুমি তো ওই লোকমা খেয়েছো, তোমার খাওয়া ঠিক হয় নাই, আমি তো আল্লাহর কাঠগড়ার মধ্যে হাসরের ময়দানে আসামি হয়ে দাঁড়াইতে হবে। আর আমাদেরকে যদি কেউ এক কাপ চা হাত দেয়, কিছু খাবারের ব্যবস্থা করে, চুরি দিল না, ডাকাতি দিল, হালাল টাকায় দিল না, হারাম টাকায় দিল, কোথায় থেকে আসলো, হুজুর এত কিছু জানার চেষ্টা করেন না, দিসি খাইয়া ওঠেন। আমারে দিয়ে বুঝাইলাম, দিসি খাইয়া ওঠেন। আমরা এমন কলিমুদ্দিন ইমানদার দাবিদার, বড় বড় ইমান দাবিদার পাইলে আর ছাড়লাম না, খেয়ে নিলাম। হ্যাঁ, আবু বকর কি করলেন, ফেলে দিল। যে আবু বকরের দুনিয়ায় থাকাকালীন সে কি জান্নাতের গ্যারান্টি পেয়েছে, যার কোনো গুনাহ ছিল না। মুসলমান হাজিরিন, সাহাবায়ে আজমাইনদের ভিতরে এমন তাকওয়া ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওনার অভ্যাস ছিল রাতের বেলায় খুঁজে উনি খোঁজ নিতেন কে অনাহারে আছে। প্রায় 30 লক্ষ বর্গমাইল এরিয়া জুড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে ঘুরে জনগণের খবর নিতেন, জনগণের খোঁজ নিতেন, কে কষ্টে থাকতেছে না অনাহারে থাকতেছে। আল্লাহর কাঠগড়ায় তো আমি ওমরের জবাব দিতে হবে। হে ওমর, তুমি যখন রাজত্ব ছিলা, তুমি যখন খলিফা ছিলাম, আমিরুল মুমিনিন ছিলাম, এই তোমার এরিয়ার মধ্যে অমুকে অমুক কষ্ট করেছে, হাসরের ময়দানে আমি ওমর আসামি হয়ে দাঁড়াইতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে খোঁজ নিতে একটা কুড়ে ঘরের কাজ দেখলেন। একটা কচি কথা এবং বৃদ্ধ মানুষের আওয়াজ সোর বেরিয়ে আসতেছে, ঘরের মধ্যে কথা কাটাকাটি হইতেছে কিংবা কথা বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুড়ে ঘরের বেড়ার মধ্যে কানটা লাগাইয়া দিলেন। এখন এখানে একটা ভুল ব্যাখ্যা মনে করেন না, আমাদের কারো অভ্যাস আছে যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম সাহেব হুজুরে বলছে কান লাগাইছে বেড়ার মধ্যে, আমরাও আজ থেকে মানুষে কি বলে না বলে কান লাগাইয়া শুনবো। নাউযুবিল্লাহ বলেন। ভাই, একজনের ব্যাপার নিয়ে আরেকজনের হস্তক্ষেপ করা কি হারাম? একজনের ব্যাপারটা এটা লা তাজাসসু, আমি ওদিকে যাবো না, এটাকে নিষিদ্ধ করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে। গোয়েন্দাগিরি করো না, তুমি আরেকজনের কথা কান লাগাইয়া তুমি শুনো না, এগুলো হারাম করা হয়েছে। কারণ অনেকজনের ঘরে বিভিন্ন কথাবার্তা হইতে পারে,
স্বামী স্ত্রীর বিভিন্ন রকমের কথাবার্তা হইতে পারে, পারিবারিক গোপন কথা হইতে পারে। আমি অলিমুদ্দিন সলিমুদ্দিন কান লাগাইলাম, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিবে। যে হারাম। গোয়েন্দাগিরি করা, একজনের কথা আরেকজনের নিয়ে লাগানো, কথা কাটাকাটি করা, এগুলো হারাম করা হয়েছে। এই ব্যাপারে সূরা হুজরাতই একটা নাজিল করেছে, আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে এগুলো। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, বেড়ার মধ্যে কান লাগাইছে না, আমিরুল মুমিনিন কান লাগাইছে। আমাদেরও কান আর আমিরুল মুমিনের কান পার্থক্য আছে নে? আমিরুল মুমিনিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কানটা লাগাইয়া শুনতেছেন। মা মেয়েকে বলতেছেন, মাগো ফর্সা তো হয়ে যাইতেছে, ছাগলটা দহন করো। ছাগল দহন করে কো মা আজকে দুধ বেশি হইছে না কম হইছে? মেয়ে বলতেছে, মেয়ের কণ্ঠটা তো চিকন, এই জন্য কচি কথা বলা হয়েছে। মেয়ে বলতেছে, মা ও মা দুধ আজকে কম হইছে। মা বলতেছেন, মেয়েকে বলতেছেন, এখনো অন্ধকার রয়েছে, কেউ দেখবে না, একটু পানি মিক্স করে দাও, বাজার করলে একটু আমাদের টাকা পয়সা বেশি হবে, আমরা একটু ভালো চলতে পারবো, ভালো খাইতে পারবো। চলা তো সম্ভব না, অথচ পেট ভরে কিছু খাইতে পারবো আমরা মা দিয়ে। মা দুধের মধ্যে একটু পানি মিশায় দাও, মা দুধের মধ্যে একটু পানি মিক্স করে দাও। মেয়ে বলতেছে, মা তুমি এটা কেমন কথা বলতেছ? ও মা তুমি এটা কেমন কথা বলতেছ? দুধের মধ্যে আমি পানি মিশাইতে পারবো না। তুমি কি শোনো নাই, দুধের মধ্যে পানি মিশানো, মিক্স করা, ভেজাল করে দেওয়া, এই জাহানের খলিফা ওমর যদি জানতে পারে, ও মা আমারও নিস্তার নাই, তোমারও নিস্তার নাই, ওমর আমাদের কাউকে ছাড়বে না, শাস্তির আওতায় নিয়ে যাবে। মা বলতেছেন, ওমর কোথায়? এখন কি ওমর এখানে আসছে? ওমরের লোকজন এখানে নাই, কেউ দেখবে না। দুধের মধ্যে মা তোমারে বললাম পানি মিক্স করো, পানি মিশিয়ে দাও। মা এবং মেয়ের মধ্যে কথা কাটাকাটি হইতেছে। মেয়ে বলতেছে, বলেন টেক লাগাইয়া কে শুনতেছে? আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং জির কথা শুনতেছে। মেয়ে বলতেছে, মা গো, ও মা আমি দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না। মা বলে, আল্লাহ তো বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু জামিআ, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ও মা অভাবের কারণে তো আমরা অভাবে আছি গো মা, একটু পানি মিশাও, আল্লাহ মাফ করে দিবেন। মেয়ে বলতেছেন, মা এইভাবে মা জির মধ্যে কথা কাটাকাটি হইতেছে। এক পর্যায়ে বলতেছে, মা ওমরও যদি না জানে, কিন্তু ওমরের আল্লাহ তো জানতেছে। ওমরের আল্লাহ আমার আল্লাহ, আপনার আল্লাহ আমার রব, আপনার রব। ইন্নাল্লাহা সামিউম বাসীর, ওই আল্লাহ তো শুনেন এবং আল্লাহ তো দেখেন। মা ওমর জানতে না পারলেও আল্লাহ তো ঠিকই জানতেছেন এবং দেখতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চলে গেলেন, বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিলেন, আব্দুল্লাহর মা, এ আব্দুল্লাহর মা, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিলেন। হ্যাঁ হ্যাঁ, তোমার না একটা ছেলে আছে গো, তুমি দীর্ঘদিন ধরে বলতেছো ছেলেটারে বিবাহ করাইবা। আমি আজকে এমন একটি সন্তান পেয়েছি, এমন সম্পদ পেয়েছি, তুমি ইচ্ছে করলে এই মেয়েটাকে তোমার পুত্র বধূ বানাইতে পারো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, হয়তোবা কোনো কোটি কোটি টাকার মালিক হবে, পাহাড় পরিমাণ সম্পদের মালিক হবে, খলিফার পুত্রের জন্য অর্ধ জাহানের বাদশার পুত্রকে বিবাহ করাইবে। ওই মেয়েটা জানি কেমন মেয়ে, ওই মেয়েটা কেমন যোগ্য বাপের যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান। আমি ওমর, যেহেতু তুমি নিজে দেখে আসছো, আমি রাজি হবে। না না, তুমি এগুলো কোনো তালাশ কইরো না, এমন কোনো ধনীর পরিবার না,
ঘটক ডাক দাও, ঘটক রিবি তাড়াতাড়ি করে খবর পাঠাইয়া দাও। ঘটক প্রস্তাব নিয়ে গেল, আপনার মেয়ের জন্য একটা বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। কোথায় থেকে আসছো? ওমর বলে দিয়েছিল, ঘটককে বলেছিল তুমি বলবা না যে আমিরুল মুমিনিন আমি ঘটক পাঠাইছি তোমাকে ওই কুড়ে ঘরের মেয়ের জন্য, এই কথা বলবা না, তুমি বলবা খাত্তাবের ছেলে ওমর পাঠাইছে। যখন মেয়ের মা ঘটককে জিজ্ঞাসা করলেন কোথায় থেকে আসছেন, কে পাঠাইছে আপনাকে? কয় আমি খাত্তাবের ছেলে ওমর আমাকে পাঠাইছে। খাত্তাবের ছেলে ওমর আমাকে পাঠাইছে। কার ছেলে ওমর পাঠাইছে? খাত্তাবের ছেলে ওমর পাঠাইছে। উনি মহিলায় চিন্তা করতেছে অত্র এরিয়ার মধ্যে না, আমি তো চোখ বুলাইয়া কোথাও এই নামের লোক পাই না, এই নামের লোক আমি পাই না, এই নামের কোন লোক পাই না আমি। লাস্ট বলতে 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 বলছে যে শুনেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন আপনার মেয়েকে তার পুত্রবধূ বানানোর জন্য। ওই মেয়ে মহিলা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, হাই হাই এটা কি বলে? ওমর মতন বাদশাহ, অর্ধজাহানের বাদশাহ আমার মতন কুড়ি ঘরের একটা মেয়েকে নিবে? মুসলমান হাজরিন, বুঝে থাকলে বলুন, ওই মেয়ের কাছে আমিরুল মুমিনিন সম্পদ পেয়েছেন নাকি? কোটি কোটি টাকা পেয়েছেন, বাদশাহী পেয়েছেন, বহু বহু স্বর্ণের মালিক পেয়েছেন, মেল ফ্যাক্টরির মালিক পেয়েছেন। শুধু কি পেয়েছেন? তাকওয়া পেয়েছেন। বলেন কি পেয়েছেন? মহিলার কাছে, মেয়ের কাছে আল্লাহর ভয় পাইছেন, যে মেয়ে আল্লাহর ভয়ে দুধের মধ্যে পানি মিশায় না, ওই মেয়ে কেমন আল্লাহর ভয়ে থাকলে দুধের মধ্যে পানি মিক্স করলো না। অতএব আমার ছেলে আব্দুল্লাহর জন্য এই মেয়ে আমার জন্য যথেষ্ট। মুসলমান হাজরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতেছেন। কোন এক ব্যক্তি দ্বারা বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি খুতবা বন্ধ করেন, আপনার খুতবা এখন শুনবো না, আগে জবাব দেন আপনার পরনে যে জামাটা আছে, এই জামাটা এত লম্বা জামা আপনি কোথায় থেকে পাইলেন? আপনি গতকাল সরকারি তহবিল থেকে আপনি যেই মাল দিয়েছিলেন, যে কাপড় বিতরণ করেছেন, ওই কাপড় দিয়ে তো এই জামা হওয়ার কথা না, আপনার জামাটা এমন লম্বা কেন? খেয়াল করি, জামাটা আগে জবাব দেন, আপনার এই জামাটা লম্বা কেন? আব্দুল্লাহ দ্বারা উত্তর দিতেছেন, আমার বাবার জবাব আমি দেব, আমার বাবা দিবে না। ওই প্রশ্নকারী বলতেছেন, আমি তোমার কাছে শুনতে চাই নাই, আমি যিনি খুতবা দিবেন খতিব আমিরুল মুমিনিন অর্ধজাহানের বাদশাহ আমিরের কাছে আমি জানতে চাইছি, উনি জবাব দিবেন ওনার জামাটা লম্বা হলো কিভাবে। ছেলে চোখের পানি ছেড়ে দিলেন, আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিলেন। ছেলে বলেন, না আমার বাবা এই মুহূর্তে বলতে পারবে না। ছেলে দাঁড়ায় বলে, আমাকে অনুমতি দেন আমি বলি। ঠিক আছে বলো। ছেলে দাঁড়াইয়া বলতেছেন, গতকাল যে কাপড় বিতরণ করা হয়েছে আমাকে এক টুকরা দিয়েছে, আমি ওই টুকরা দিয়ে যদি জামা বানাই আমার জন্য যথেষ্ট হয় না, আমার জামা হয় না, আমার পরিপূর্ণ হবে না। আমার বাবাকে যেই কাপড়ের টুকরা দেওয়া হয়েছে ওই কাপড়ের টুকরা আমার বাবার জামার জন্য যথেষ্ট না। অতএব বাপ ছেলে পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম, ওগো বাবা আমার কাপড়টা এবং আপনার কাপড়টা মিশিয়ে একসাথে করে একটা জামা বানান। তারপরে বাপ ছেলে সিদ্ধান্ত নিয়ে আমার বাবার পাঞ্জাবিটাকে লম্বা করা হয়েছে। এরা মুসলমান হাজরিন, এরা কেমন আল্লাহর ভয় ছিল, কেমনে আল্লাহকে ভয় পাইতেন। আল্লাহু আকবার, তাকওয়ার গুণ। আজকে ওই তাকওয়া যদি চল থাকতো তাহলে আমাদের দেশে দুর্নীতি হইতো না, চুরি হইতো না, ডাকাতি হইতো না, আমাদের দেশের মধ্যে হারামি হইতো না, হারাম ব্যবসা চলতো না,
আজকে তাকওয়ার বড় অভাব। তাকওয়াল্লাহ, ইত্তাকুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। এরে যুবক, আল্লাহরে ভয় করো। এ মা, আল্লাহরে ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আয়াতে বসছে, তুমি আল্লাহরে ভয় করো, যথাযথভাবে ভয় করো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এর মুসলমান হাজিরিন, বলা হয় মসজিদ নির্মাণ করে কারা? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। দান করে কারা? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। সদকা দেয় কারা? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু দেন, যদি আল্লাহর ভয় না পান, আল্লাহর ভয় না পান, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। তাকওয়াবানদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। এর মুসলমান, আমাকে তাকওয়ার গুণে গুণান্বিত হইতে হবে। আমি যদি তাকওয়ার গুণে গুণান্বিত হই, আমি সুদের ব্যবসা করতে পারবো না। আমি যদি তাকওয়ার গুণে গুণান্বিত হই, মাদকের ব্যবসা করতে পারবো না। আমি যদি তাকওয়ার গুণে গুণান্বিত হই, ঘুষ খাইতে পারবো না। আমি যদি তাকওয়ার গুণে গুণান্বিত হই, জিনা করতে পারবো না। আমি যদি তাকওয়ার গুণে গুণান্বিত হই, বিবির হক নষ্ট করতে পারবো না। আমি যদি তাকওয়ার গুণে গুণান্বিত হই, বাবার হক নষ্ট করতে পারবো না। আমি তাকওয়ার গুণে গুণান্বিত হলে মায়ের হক নষ্ট করতে পারবো না। আমি তাকওয়ার গুণে গুণান্বিত হলে ভাই বোনের হক নষ্ট করতে পারবো না। আমি তাকওয়ার গুণান্বিত হলে আমি চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, সন্ত্রাসী করতে পারবো না, রাহাজানি করতে পারবো না। রাতের আধারে আমার হাতে মানুষ নিরাপদ, দিনেও আমার কাছে মানুষ নিরাপদ। এরে দোস্ত, বুজুর্গ, আহবাব, ওই তাকওয়া ওয়ালাদের জন্যই আল্লাহ হেদায়েত রেখেছেন কুরআনুল কারীমে। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য তাকওয়ার গুণে গুণান্বিত হবে। আমার নিজের তাকওয়ার মধ্যে জীবনটাকে চালাইতে হবে। আমার বিবিকে তাকওয়ার মধ্যে চালাইতে হবে। আমার পরিবারটা তাকওয়ার মধ্যে চালাইতে হবে। আমার সমাজটাকে তাকওয়ার মধ্যে চালাইতে হবে। আমার রাষ্ট্রকে তাকওয়ার মধ্যে চালাইতে হবে। আই হায়, তাকওয়ার গুণান্বিতের জন্য, তাকওয়ার গুণ অর্জনের জন্য আল্লাহ একটা মাস দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই মাহে রমজান একটা মাস দেওয়া হয় যেন আমি আপনি তাকওয়ার গুণে গুণান্বিত হই। রমজান দেওয়া হয়েছে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য। এই জন্য দোস্ত ভাইজান, বুজুর্গ, তাকওয়ার মাধ্যমে আমার জীবন চালাইতে হবে। লোকমা দেওয়ার আগে চিন্তা করতে হবে লোকমাটা হালাল না হারাম। দুই ঠোঁটের মধ্যে কি দিলাম, হালাল দিলাম না হারাম দিলাম। ঠোঁটে যেটা দিলাম, আমার আল্লাহর রসুল খুশি কিনা, আমার চেহারার মধ্যে তাকওয়া আছে কিনা, আমার পাতিলের মধ্যে যে খাবারটা রান্না হইতেছে, যে গোশতটা রান্না হইতেছে, এটা হালাল না হারাম। আমি পেটের মধ্যে যে খাবারটা দিব, ওই তাকওয়া আমাকে বলে দিবে খাবারটা হালাল খাইলাম না হারাম খাইলাম। যদি হারাম খাই, তাকওয়ার গুণে গুণান্বিত হইতে পারবা না। যখন তাকওয়া না থাকবে, আমার দ্বারা চুরি করা সম্ভব, ডাকাতি করা সম্ভব, মিথ্যা বলা সম্ভব, জিনা করা সম্ভব, মিথ্যা বলা সম্ভব, পরের হক নষ্ট করা সম্ভব, আমার দ্বারা সমস্ত প্রকার কুকাজ, কুকারবার করা সম্ভব। যদি তাকওয়া না থাকে, বলেন তাকওয়া দরকার আছে কিনা নাই? ও মুসলমান হাজিরিন, তাকওয়া হাসিল করতে হবে। উঠতে বসতে শুইতে সব জায়গার মধ্যে তাকওয়া তালাশ করতে হবে। যাদের ভিতরে তাকওয়া আছে, ফজরের ওযু, ফজর নামাজে ঠান্ডা পানি দা ওযু করে নামাজে দাঁড়াইয়া যাবে। আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে রাতভর ঘুমাইয়া থাকতে পারবে না, উঠে তাহাজ্জুদে দাঁড়াইয়া যাবে। আল্লাহর ভয় যার আছে, সে ফজরের নামাজ ঠান্ডা পানি দা ওযু করে হলেও সে নামাজে দাঁড়াইয়া যাবে। তাকওয়া নিয়ে অনেক আলোচনা, লম্বা আলোচনা আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরেছি। আল্লাহ তাআলা এই যে নারী পুরুষের বিবাহের খুতবা দিয়ে পড়া হয়, এই খুতবার মধ্যে তাকওয়া ঢুকিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ।
যেন এদের জীবনটা তাকওয়ার মধ্যে চলে। এজন্য দোস্ত বুজুর্গ, সিরতে সুরতে চলা ফেরায় আমাকে তাকওয়া তালাশ করতে হবে। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর ভয় যার যত বেশি, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই বান্দা বান্দি আল্লাহর কাছে তত বেশি দামি। সুবহানাল্লাহ।